নির্বাচনের আগ মুহূর্ত যখন স্লোগানে উত্তপ্ত, পাল্টাপাল্টি অভিযোগ আর মাঠের শক্তি প্রদর্শনে সীমাবদ্ধ, তখন ভিন্ন একটি সুর শোনা গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। রাজপথের সংঘাত নয়, বরং নীতিমালা, যুক্তি ও জনস্বার্থ নিয়ে মুখোমুখি বিতর্কের আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার এই প্রস্তাব রাজনীতিতে নতুন ধারার সম্ভাবনা তৈরি করছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতার নয়, দেশ গঠনের। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের মানুষের জন্য কোন নীতিমালা সবচেয়ে কার্যকর হতে পারে সে বিষয়েই হওয়া উচিত রাজনৈতিক প্রতিযোগিতা। তিনি জানান, ভাবনার লড়াইয়ের মাধ্যমে প্রমাণ করার সুযোগ থাকা দরকার কে জনগণের সেবা আরও ভালোভাবে করতে পারবে। এ লক্ষ্যেই তিনি তার প্রতিপক্ষদের প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জানান। জামায়াতের এই আমির বলেন, নীতিমালা নিয়ে আলোচনা, মানুষের কথা শোনা এবং জনগণের কল্যাণে সর্বোত্তম সিদ্ধান্তে পৌঁছানোই জামায়াতে ইসলামীর রাজনৈতিক মূল দর্শন। প্রতিদিনের রাজনৈতিক সম্পৃক্ততার মধ্য দিয়ে একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি তুলে ধরার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। সহিংস রাজনীতির বিপরীতে কল্যাণমুখী ধারার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। রাজনীতিতে সহনশীলতা ও যুক্তিনির্ভর চর্চাই সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি। সেটাই তো আপনি চাচ্ছেন এত সময়। ডক্টর শফিকুর রহমানের এই আহ্বানে ইতিবাচক সাড়া মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে। তার পোস্ট শেয়ার করে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম জানিয়েছেন, এমন একটি রাজনৈতিক বিতর্ক আয়োজন করতে আগ্রহী ডাকসু। তবে এই বিতর্ক কোন কাঠামোতে, কাদের অংশগ্রহণে এবং কখন অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন একটাই, নির্বাচনে মাঠে কি এবার স্লোগান, অভিযোগ আর পাল্টা অভিযোগের বাইরে গিয়ে নীতিমালা ও ভাবনার লড়াই দেখা যাবে, নাকি বিতর্কের এই আহ্বান কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? শরীফ রাহাত, দেশকাল নিউজ। বিচার সকলের জন্য সমান হবে।